ঈদের দিন আমরা সবসময় চাই টেবিলে কিছুটা নান্দনিকতা ফুটিয়ে তুলতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ঈদ স্পেশাল একটি ইউনিক রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে পাখির বাসা স্টাইলে ফিরনি সেমাই রেসিপি। তো চলো দেখে আসি রেসিপিটি আমি কিভাবে করেছিলাম। প্রথমেই আমি এখানে ঝুরঝুরে করে নিয়েছিলাম সেমাই, তারপর একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম খাঁটি গাওয়া ঘি। ঘি বেশ কিছুটা গরম হয়ে এলে সেখানে আমি দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা চিনি। তোমরা চাইলে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারো, সেটাই বেশি ভালো হবে। আমার কাছে যেহেতু মিল্ক ছিল না, মানে কনডেন্স মিল্ক ছিল না, এজন্য হচ্ছে আমি চিনিটা ইউজ করেছিলাম। এই পর্যায়ে আমি চিনিতে হালকা একটু পানি অ্যাড করে তারপর হচ্ছে বেশ ভালো মতো নেড়েচেড়ে ঘন করে নিচ্ছিলাম। কনসিস্টেন্সিটা যখন একটু ঘন হয়ে এসেছিল তখন আমি সেখানে আবার ছেড়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়েও বেশ কিছুক্ষণ ভালো মতো আমি নেড়েচেড়ে নিচ্ছিলাম। তো কনসিস্টেন্সিটা যখন পুরোপুরি ঘন হয়ে এসেছিল তখন সেখানে আমি ওই যে ঝুরঝুরে করে রাখা যে সেমাইগুলো ছিল সেগুলো ছেড়ে দিয়েছিলাম। সেমাইগুলোকে আমি ভালো মতো নেড়েচেড়ে একদম আঠালো করে নিয়েছিলাম, যেন পাখির বাসার যে আকৃতিটা আমি দিব সেটা দিতে সহজ হয়। তারপর আমি একে একে এই বাটিগুলোতে পাখির বাসার মতো আকৃতি দিয়ে দিচ্ছিলাম এবং এরপর এগুলো আমি খুলে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি ফিরনির জন্য এখানে নিয়ে নিয়েছিলাম লিকুইড দুধ। তাতে আমি দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা কর্নফ্লাওয়ার আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা তোমরা চাইলে 3 চা চামচ অথবা 4 চা চামচ যে যেভাবে দিতে চাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আমি ভালো মতো এটাকে হচ্ছে নেড়েচেড়ে নিচ্ছিলাম। ঘ্রাণটা যেন সুন্দর হয় এজন্য আমি এখানে একটুখানি এলাচিও অ্যাড করে নিয়েছিলাম। যাই হোক, তো নাড়াচাড়া করতে করতে একটা যখন হার্ড কনসিস্টেন্সিতে চলে এসেছিল তখন আমি এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম। নাড়াচাড়ার একদম শেষ পর্যায়ে আমি বেশ কিছুটা বাদাম আর কেওড়া জল অ্যাড করে নিয়েছিলাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকলেই তোমরা দেখতে পাবে আমি হচ্ছে কি কি অ্যাড করেছিলাম।
এই তো দেখতেই পাচ্ছ আমার সবকিছু একদম কমপ্লিট। এখন আমি পাখির বাসা যেগুলো ছিল আর কি সেমাই, সেগুলোকে খুলে নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছিলাম ওই যে খিরসা যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো। তারপর উপরে চেরি ফল, কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো দিয়ে ভালো মতো সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিলাম। তোমরা চাইলে আরো অন্যান্য জিনিস দিয়েও ডেকোরেশন করতে পারো, কোনো সমস্যা নেই। অনেকে জাফরান ব্যবহার করে, যে যেভাবে করে আর কি। সো এটা কিন্তু খেতে অনেক বেশি ইয়ামি। তোমরা ঈদের দিন যদি ডাইনিং টেবিলে এটা রাখো, যে কেউই পছন্দ করবে এবং খেতে চাইবে। আর অবশ্যই এটা অন্যরকম একটা নান্দনিকতার পরিচয় হয়ে উঠবে। যাই হোক, সো আমার আজকের ভিডিওটি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর নেক্সট যে রেসিপিগুলো সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।